মালয়েশিয়ায় শুরু হচ্ছে ৫৮তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ৪ দিনব্যাপী এই সম্মেলন চলবে ১১ জুলাই পর্যন্ত। আসিয়ান বা আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য না হলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানের ফলে বিশেষ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, যাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বৈঠকের ফাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা হতে পারে। মালয়েশিয়ার তরফ থেকে এমন আমন্ত্রণকে দেখা হচ্ছে দুই দেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের ইতিবাচক বার্তা হিসেবে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে কুয়ালালামপুরে পৌঁছাতে শুরু করেছেন আসিয়ানের সদস্য দেশের প্রতিনিধিরা। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। আমরা যাচ্ছি তার কাছে। সোহান, প্রথমত জানতে চাইবো যে এবারের সম্মেলনের এজেন্ডা কি, আর পাশাপাশি যে প্রত্যাশা নিয়ে আসলে আসিয়ান আঞ্চলিক ফোরামে বাংলাদেশ অংশগ্রহণ করছে সেই প্রত্যাশা কতটা পূরণ হবে বলে মনে করছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে। ঠিক আমার পেছনে এখানে হলো যে আগামীকালকে থেকে এখানে যে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের যে সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে। তবে আপনি যে কথাটি বলছিলেন, আসলে এখানে আসিয়ানের যে এখানে যেই দেশগুলো রয়েছে তাদের একটাই প্রত্যাশা, সেটি হলো যে এই অঞ্চলে একটি পিসফুল পরিবেশ এখানে তৈরি করা, যাতে করে অন্যান্য দেশে যেভাবে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু আসিয়ান কান্ট্রির মধ্যে তারা একটি পিসফুল সিচুয়েশন তৈরি করাটাই হলো যে তাদের মূল লক্ষ্য। বিশেষ করে আজকে আসিয়ানের যে সিনিয়র অফিসিয়াল যে মিটিং হয়েছে, তারা এখানে একটি বিষয় তারা উল্লেখ করেছেন যে নিউক্লিয়ার ওয়েপেন্স যে বিষয়টি, এখানে এই আসিয়ান অঞ্চলে কোনো প্রকারের নিউক্লিয়ারের কোনো প্রভাব যাতে তৈরি না হয় এবং এই অঞ্চলটাকে একটি পরিশুদ্ধ এবং পিসফুল পরিবেশ তৈরি করার জন্য মালয়েশিয়া তার চেয়ারম্যানশিপের জায়গা থেকে এই কাজটি তারা করে যাচ্ছে। তবে আপনি আরেকটি যে বিষয়টি বলছিলেন সেটি হলো যে এইখানে আসিয়ানের যে দেশগুলো রয়েছে তার পাশাপাশি আসিয়ান 2 এবং আসিয়ান প্লাস 3 জাপান বা চায়না সহ বিভিন্ন দেশ এখানে সংযুক্ত হচ্ছে। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে এখানে বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন তিনি এখানে আসবেন এবং এখানে আসলে মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত প্রবাসীরা প্রবলেমের মধ্যে রয়েছেন বা যে সিচুয়েশন গুলো এখানে তারা ফেস করছেন, এটি নিয়ে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্যিক যে সম্পর্ক, বিজনেস প্রসিডিওর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। করে এখানে যে পিসফুল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য আসিয়ান অঞ্চলের যে পিসফুলের যে পরিবেশটা তৈরি করা, এটি নিয়ে তারা এখানে কাজ করছেন। ওয়াহিদ সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ সোহান। এবার যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।